ফ্রেন্ডস গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কারণ আমি আজকে যাব দার্জিলিং। শিলিগুড়িতে রাতে স্টে করেছিলাম সুপ্রভাত লজ, আর এখন রেডি হয়েছি ফার্স্ট ব্রেকফাস্ট করে গাড়িপত্র গুছিয়ে এখন বেরোবো দার্জিলিংয়ের দিকে। সো দারুণ এনজয় লাগছে, খুব ভালো লাগছে। নিজের বাইক নিয়ে নিজে চালিয়ে এসেছি, এটাই খুব ভালো লাগছে। এরপরে যখন পাহাড় দেখবো আরও ভালো লাগবে। সো ফাইনালি তোমরা সাথে থাকো আর অবশ্যই ভিডিও দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখছি আমাদের বাইক সব রেডি, আমরা এখন বেরোবো। চলো রাস্তা যেতে কথা হবে, টাটা। সো ফ্রেন্ডস ফাইনালি বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের দিকে। আমরা যাচ্ছি, আমাদের সব গাড়ি সামনে এগিয়ে গেছে, দুটো গাড়ি, আর আমি একটু পেছনে রয়েছি। সো সব একসাথে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে, নর্থ বেঙ্গল। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন কত ভালো আর কত পরিষ্কার রাস্তা। এই রাস্তায় বাইক তো শুধু উড়বে, তাই না? দারুণ লাগছে, দারুণ। সো ফাইনালি আজকে তোমরা আরও ভালো দুর্দান্ত ভিউ দেখতে চলেছো, আর আমি তো খুব এক্সাইটেড যে এত ভালো ভিউ দেখবো। চলো আরও দেখাচ্ছি, আরও কথা হবে পরে। সো ফ্রেন্ডস ফাইনালি পাহাড়ের দেখা পেয়ে গেছি, তাই পাহাড়ের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি পাহাড় দেখবো বলে। এই যে জায়গাটা দেখছো, এটা পুরো আর্মি ক্যাম্পের মধ্যে থেকে রাস্তাটা, শিলিগুড়ির আর্মি ক্যাম্পের ভেতর দিয়ে রাস্তা এটা। তাই পাহাড়ও দেখা যাচ্ছে এখান থেকে, আর ওয়েদারটাও বেশ দারুণ, নীল আকাশ। আর আমরাও যাচ্ছি খুব জোরে, যে শর্মিষ্ঠা দেবাই যাচ্ছে পাশে। সব খুব খুশি, আমি তো প্রচুর খুশি এত কিছু দেখতে পেয়ে। আর এই যে চারিদিকে আর্মির গাড়ি যাচ্ছে, ইন্ডিয়ান আর্মি, আমাদের গর্ব। যাই, আমি খুব স্যালুট করি আর্মি, দেখলে আমি স্যালুট করি, ওরাও আমাকে স্যালুট করে দেখেছি। খুব ভালো লাগে এটাই, যে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের সাথে আছে সবসময়। সো গাইস চলো, এখনও আরও ভালো ভিউ দেখতে পাবে তোমরা। সো ফ্রেন্ডস ফাইনালি চা গাছের দেখা পেয়ে গেছি, মনে হচ্ছে এখানে এক কাপ চা খেয়ে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা, আর ডান দিকে শুধু চা বাগাছে ভর্তি। এরকম চা গাছের মাঝখান থেকে বাইক নিয়ে যেতে কেমন লাগে ভাবো। আর সামনে দেখাও, সামনে দেখতে পেলে শুধু পাহাড়। ও বাপরে, জাস্ট অসাম। এত সুন্দর রাস্তা, এত সুন্দর চা বাগান, আর সামনে এত সুন্দর ভিউ, কেমন লাগে বলো? কি দারুণ লাগছে, কি দারুণ, কি আর বলবো। পাগল করা ভিউ, মাথা নষ্ট করা ভিউ। সামনেটা দেখো, মনে হচ্ছে পাহাড় পুরো উপচে পড়েছে আমাদের রাস্তার সামনে, আমরা সেই দিকে এগিয়ে চলেছি। তো চলো, এর থেকে আরও ভালো ভিউ ওয়েট করছে আমাদের জন্য, আমরা দেখব। সো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সামনের ভিউ, জাস্ট পাগল করা ভিউ, মাথা নষ্ট করা ভিউ। দেখে নাও, সামনে আকাশটা দেখো আর চারদিকে পাহাড়টা দেখো, কি খুশি, বাপরে বাপ, দারুণ জায়গা। আর এই রাস্তাটায়, শিলিগুড়ির মেন যে এই রাস্তাটাতে যখন তখন বন্য শুয়োর, হাতিই চলে আসতে পারে, যার জন্য গাড়ি খুব সাবধানে চালাতে হবে। আর তোমরাও যখন আসবে অবশ্যই সাবধানে গাড়ি চালিয়ে আসবে এখান থেকে। এই রাস্তাটা এই জন্যই একটু বিখ্যাত আছে। আর সামনের ভিউটা দেখো, জাস্ট অসাম, দারুণ লাগছে, দারুণ। ও মাই গড, শুধু ভিউটা দেখে নাও, ভিউটা বিরাট লাগছে। আর এখান থেকেই আমাদের পাহাড়ে উঁচুতে ওঠা রাস্তা শুরু হবে, এখান থেকে পাহাড়ে ওঠা শুরু হবে এখান থেকেই। সেই জন্য গাড়ি দেবাই আমাকে বললো যে সাবধানে চালাবে, আর সবসময় একে রাখতে বললো, 1 নম্বরে ফার্স্ট গিয়ারে চালাতে বললো। এখান থেকে উঁচু শুরু হচ্ছে, এই যে হালকা হিলে উঠছি আমি, বোঝা যাচ্ছে যে হালকা হিলে উঠছি আমি। আর আমার সামনেটা দারুণ লাগছে, খুব খুশি এত সুন্দর জায়গায় আসতে পেরে, বাইক নিয়ে নিজে চালিয়ে আসছি, দারুণ লাগছে। সো বন্ধুরা তোমরাও ভিডিও দেখবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে, আর তোমাদের রোড আর এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? চলো, আরও ভালো ভিউ আসতে চলেছে, আরও ভিডিও দেখবে, কমেন্ট করবে আর শেয়ার করবে বন্ধুরা। সো বন্ধুরা যার সামনের ভিউটা দেখো, কি দারুণ লাগছে। ও মাই গড, মানে সামনের ভিউটা পুরো মাথা নষ্ট করা ভিউ। হ্যাঁ, কোনো কথা হবে না, সবাই একবার করে অন্তত নর্থ বেঙ্গল ট্যুর করতেই হবে, বাইকে হোক আর যেভাবেই হোক না কেন, নর্থ বেঙ্গল ট্যুর দার্জিলিং নেপাল করতেই হবে। এত সুন্দর ভিউ না দেখে থাকা যাবে না। সো আমরা বাইকে করে যাচ্ছি, আমাদের তো মনে একদম দারুণ ফুর্তি, এত ভালো লাগছে, আর এত ভালো আকাশের কালার, ফুল ব্লু, আর চারিদিকে সবুজ পাহাড়, আমরা জাস্ট মজা, হেভি ভালো লাগছে। সো তোমরাও আসতে পারো। আমরা তো কলকাতা থেকে ডাইরেক্ট NH-34 হয়ে কৃষ্ণনগর হয়ে একদম বহরমপুর, মালদা, ফারাক্কা হয়ে এসেছি। আর শিলিগুড়িতে 1 নাইট স্টে করেছিলাম আমরা। আর তারপরে এখান থেকে সকালে বেরিয়ে এখন চললাম আমাদের সেকেন্ড জার্নি বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। তো
আর এই রাস্তাটায় এলিফ্যান্ট ক্রসড জোন, এলিফ্যান্ট ক্রস জোন, এটা মানে যখন তখন বন্য হাতি শুয়োর এগুলোতে অ্যাটাক করে, রাস্তাতে পারাপার হয়, যার জন্য এখান থেকে সবসময় গাড়ি ধীরে সুস্থে সাবধানে চালাতে হবে। আর এটাই আমাকে দেবাই ভালো করে বুঝিয়ে দিয়েছে, অনেক হেল্প করেছে দেবাই খুব হেল্প করছে আমাদের, গাইড করছে, কারণ নতুন এসেছি বাইক নিয়ে পাহাড়ে, ও আমাদেরকে খুব গার্ডে রেখেছে। আমি আর বাবান সেন দুজনেই নতুন, যার জন্য আমাদের খুব গাইড করে নিয়ে এসেছে ও। থ্যাংক ইউ সো মাচ দেবাই। আর সত্যি বন্ধুরা, তোমরা বাইক নিয়ে আসতে পারো, কারণ এত ভালো জায়গা, তোমরা দেখলে সত্যিই খুব ভালো লাগবে তোমাদেরও। আমার তো জাস্ট খুব ভালো লেগেছে। আর এর পরের ভিডিওগুলোতে আরও ভালো ভালো ভিউ আসতে চলেছে, তোমরা অবশ্যই ভিডিওতে থাকবে, দেখবে, কমেন্ট করবে আর লাইক করবে আর শেয়ার করবে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।